হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে আবারও চলে এসেছি ঘরোয়া রান্নাঘরে ঘরোয়া পদ্ধতিতে বিয়েবাড়ির স্টাইলে সর্ষে পাবদা রেসিপি নিয়ে। আপনারাও কি বাড়িতে বসে বিয়েবাড়ির স্বাদে পাবদা মাছ খেতে চান? তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। চলুন তাহলে দেরি না করে রান্নাটা শুরু করা যাক। প্রথমেই আমি এখানে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন লবণ, হলুদ ও সামান্য সরিষার তেল মাছগুলোর দুপাশে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। এদিকে সাইডে কালো সরিষে, হলুদ সর্ষে, সামান্য পোস্ত আর কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখেছি। এখন মাছ ভাজার জন্য কড়াইয়ে সরিষার তেল গরম করে সামান্য লবণ ছিটিয়ে এক এক করে মাছগুলো দুপিঠ ভালো করে ভেজে নেব। পাবদা মাছ খুব নরম হয়, সেজন্য উল্টানোর সময় 2 চামচ দিয়ে সাবধানে উল্টে নেবেন যাতে মাছগুলো ভেঙে না যায়। খুব সাবধানে উল্টে দিচ্ছি। মাছের দুপিঠ হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে মাছগুলো নামিয়ে নেব। পাবদা মাছগুলো বেশি ভাজার দরকার নেই, 2 সাইডে লাল রং চলে আসলে আস্তে আস্তে নামিয়ে নেবেন যাতে মাছগুলো ভেঙে না যায়। মাছ ভাজার তেলেই এখন আমি এখানে কালো জিরে ফোড়ন দিচ্ছি, সঙ্গে কিছুটা আদা কুচি। এভাবে ফোড়ন দিয়ে মাছের ঝোল করলে দারুণ টেস্টি হয় খেতে। আপনারাও চাইলে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। কালো জিরে এবং আদাটা একটু ফ্রাই হওয়ার পর আগে থেকে একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়ার পর এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার ফলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোটা কষানো হয়ে গেলে এখন আমি এখানে হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আগে থেকে বেটে রাখা সরিষা এবং পোস্তর পেস্টটা দিব। এখানে সরিষা যখন দেবেন তখন গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখবেন। বন্ধুরা, এই ভিডিওটি অনেক আগের করা। আমি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে এতদিন পর্যন্ত ভিডিওগুলি দিতে পারিনি। কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করবেন। আপনারা আগে যেমনভাবে আমার পাশে থেকে সাপোর্ট করেছিলেন, এখনও আশা রাখছি একইভাবে আমাকে সাপোর্ট করবেন। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আগে থেকে পেস্ট করে রাখা সরিষা বাটাটা আমি দিয়ে দিচ্ছি। সর্ষে, পোস্ত এবং কাঁচা লঙ্কার পেস্টটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। কষানোর সময় কিছুটা চিনি দিয়ে দেবেন। এখানে চিনি দেওয়ার ক্লিপটা নেই, আপনারা চাইলে দিতে পারেন। চিনি দেওয়ার কারণে গ্রেভিটা ব্যালেন্স হবে এবং খেতেও দুর্দান্ত হবে। সরষেটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। জলটা ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো খুব সাবধানে দিয়ে দেব। মাছ দেওয়ার পর আগে থেকে কেটে রাখা 2-4টে কাঁচা লঙ্কা ঝোলের মধ্যে দিয়ে দেবেন, দেখবেন খেতে দারুণ লাগে। মাছটা দিয়ে 5 মিনিট ফোটাতে দেব। মাঝে মধ্যে আপনারা কড়াইটা একটু ঘুরিয়ে নেবেন। পাবদা মাছ দেওয়ার পর উল্টালে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য এভাবে ঘুরিয়ে নেবেন যাতে মাছগুলো ভেঙে না যায় এবং তলানিতেও লেগে না যায়। ঝোলটা কমে আসলে উপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এতে মাছের ঝোলটা দারুণ টেস্টি হবে। আপনারাও চাইলে এই রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। বিয়েবাড়ির স্বাদে সর্ষে পাবদা, যা একবার খেলে মুখে লেগে থাকবে। এর স্বাদ অতুলনীয়। গরম ভাতের সঙ্গে আর কথাই হবে না। বন্ধুরা, আজকের রান্না এখানেই কমপ্লিট। এটা রেসিপির ফাইনাল লুক। দেখতে কি লোভনীয় লাগছে না? চলুন তাহলে এখন সার্ভ করা যাক। আমি একে একে সমস্ত মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। আপনাদের যদি এই ভিডিও থেকে কিছু ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। একটি করে সাবস্ক্রাইব করবেন। ভিডিও নতুন পেতে হলে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই।